নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি আমার ঝালমুড়ির মশলা তেল। তো বন্ধুরা, ঝালমুড়ি আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি, কেন এত টেস্টি লাগে তো আজকের ভিডিওতে দেখানো যাক। তো বন্ধুরা, খুব সহজে তেলটা বাড়িতে আমরা তৈরি করতে পারি। চলো রেসিপিটা শুরু করা যাক। ঝালমুড়ি মশলা বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম কালো সর্ষে, আর নিয়ে নিতে হবে সাদা সর্ষে বা হলুদ সর্ষে। এবারে জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। আর জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু যখন সর্ষেটা আমরা বাটবো বা খেতে তখন কিন্তু তেতো লাগবে না। 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। এবারে সর্ষেটা ভিজতে ভিজতে এতক্ষণে আমি কিছু মশলা করে নেব। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, পাঁচফোড়ন। এগুলো শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিতে হবে। উনুন ধরিয়ে একটা ননস্টিকের চাটু বসেছিলাম, আর চাটুটা গরম হতে দেবো। এবারে চাটুটা গরম হয়ে গেছে, এবার সমস্ত মশলাগুলি দিয়ে দেবো। আর আঁচটা কমিয়ে দিতে হবে, আঁচটা কমিয়ে মশলাগুলি হালকা করে ভেজে নিতে হবে। সমস্ত মশলাগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার গরম অবস্থায় গুঁড়ো করে পাউডার করে দিতে হবে। আমি শিলনোড়াতে পাউডার করে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সার মেশিনেও পাউডার করে নিতে পারো। আর গরম অবস্থায় করবে, তাহলে খুব সহজে হয়ে যাবে। সমস্ত মশলাগুলি আমি গুঁড়ো করে নিয়েছি, আর একদম মিহি না হলেও চলবে। এবার তুলে নিলাম একটা বাটির মধ্যে। তো এদিকে আমি সরষাটা ভিজে রেখেছিলাম, তো সরষাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। সরষাতে কিন্তু অনেক সময় অনেক নোংরা থেকে দেয়, বা যে জলে ভিজিয়ে রাখা যায় সেই জলের নিচে কিন্তু অনেক সময় এখানে নিচে বালি থাকে। তো ভালো করে 3-4 বার জল দিয়ে ভালো করে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। আর শসাগুলো ধুয়ে তোমরা চাইলে ছাঁকনির সাহায্যেও কিন্তু জলটা ঝরিয়ে নিতে পারো। শসার সঙ্গে নিয়ে নিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা, আর একটু অল্প পরিমাণে নুন দিলে সর্ষেটা তেতো লাগবে না। তো এবার আমি শিলনোড়ায় বেটে নেব। এবারে সর্ষের মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে বাটবো। তো বন্ধুরা, সর্ষেটা বাটা হয়ে গেছে, আর এই দেখো দেখতে পাচ্ছ একটু কালো কালো খোসা রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, এভাবে বাটলেই হবে। তো বন্ধুরা, মশলা তেল বানানোর জন্য এখানে 300 গ্রাম তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঝালমুড়ি মশলা বানানোর জন্য অবশ্যই কিন্তু সরষের তেল নেবে। তো তার মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার সমস্ত মশলা দেওয়ার পরে আঁচটা কমিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেবো একটু বিট নুন আর গুঁড়ো করা মশলাটা। বিট নুনটা দিলে কিন্তু বন্ধুরা মুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই জন্য বিট নুনটা দেওয়া। তো বন্ধুরা, মশলাটা কষানো করতে আর মশলাগুলো নিচে পড়ে গেছে, আর তেলটা উপরে ভেসে উঠেছে, পারফেক্ট কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা দেওয়ার পরে আরও 5 মিনিট হালকা আঁচে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, আর সর্ষা দিয়ে 5 মিনিট কষাবে, বেশি কষাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর পাঁচফোড়ন জয়িত্রী কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু খুব সেন্ট বেরো, আর খেতে কিন্তু মুড়িটা খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই মশলাটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। বন্ধুরা, ঝালমুড়ির তেলটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি মুড়ি মেখে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে নিয়েছি মুড়ি, চানাচুর, সেদ্ধ করা ছোলা, ধনেপাতা, গন্ধরাজ লেবু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, বিট লবণ। তোমাদের পছন্দ মতন তোমরা উপকরণ দিয়ে মেখে নিতে পারো।
ধনেপাতা কুচি, এবার দেবো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ছোলা, সেদ্ধ করা ছোলা, চানাচুর, বিট নুন, দেবো লেবুর রস। তো এবারে দেবো তৈরি করা মশলা তেল, পরিমাণ মতন দিতে হবে। তো বন্ধুরা ঝালমুড়ি বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, যেভাবে ঝালমুড়ি কাকুরা তৈরি করে ঝালমুড়ি, তাই কত নিয়ে নিলাম। বন্ধুরা আসল ঝালমুড়ি তৈরি হচ্ছে, যেটা আমরা অনেক টেস্টিভাবে খুব খুশিতে মনে এটা খেতে পারি। তো বন্ধুরা ঝালমুড়ি তৈরি। তো বন্ধুরা এরকম ঝালমুড়ি যদি আমরা দোকানের মতন বাড়িতেই তৈরি করে ফেলতে পারি তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা তেলটা কিভাবে তোমরা সংরক্ষণ করে রাখবে, এখানে একটা কাঁচের কৌটো নিয়ে নিয়েছি, তার মধ্যে তেলটা রেখে দেবো। আর এই তেলটা তোমরা বাইরে কিন্তু 15 থেকে 20 দিন রেখে খেতে পারবে, মাঝে মাঝে একটু রোদ দেবে। আর যদি তোমরা নর্মাল ফ্রিজে রেখে দাও তাহলে 2 মাসও রেখে খেতে পারবে সংরক্ষণ করে। তো বন্ধুরা আমরা বাড়িতে খুব সহজে সংরক্ষণ করে রাখার মতন মশলা তৈরি করে ফেললাম ঝালমুড়ির। তো বন্ধুরা ঝালমুড়ি খাওয়ার জন্য এই এখানে একটা ঠোঙা বানিয়ে নিয়েছি, আর এই ঠোঙাটা দেখে স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। এই ঠোঙাতে দিয়ে ঝালমুড়ি খাবো, না হলে কিসের ঝালমুড়ি খাওয়া, ঠোঙাটাই মেন, ঝালমুড়ি খাওয়াতেই ভালো লাগে। তো বন্ধুরা এখানেই রেসিপিটা কমপ্লিট করলাম। তোমরা এইভাবে মশলা তেল বাড়িতে করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে, একদম দোকানের ঝালমুড়ির মতন খেতে লাগে। তোমরা কিন্তু খেয়ে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো বন্ধুরা আমি এতক্ষণে ঝালমুড়ি খাচ্ছি, এতক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।